কোর্সের মধ্যে যদি এরকম ফেস্টিভ্যাল থাকে তাহলে হচ্ছে আমাদের কালচার প্রমোট হয়। এই অনুষ্ঠানে এসে আমার এলাকার একটা জিআই পণ্য সবার সামনে পরিবেশন করতে পারছি। যেটা হচ্ছে আমার আম্মুর নিজের বানানো আমসত্ত্ব, যেটা হচ্ছে আমাদের গ্রামে দেখা যায়। স্টুডেন্টরা বিভিন্ন ধরনের আমাদের দেশীয় খাবারগুলো আনে এবং তারা বিভিন্ন ধরনের পোশাক পরে আসে, যেটা আমাদের কালচারের সাথে রিলেটেড। কাঁচা জুই চালটা অ্যাড করলে সবচেয়ে ভালো হয়, তাহলে টেস্টটা ভালো পাওয়া যায়। শুধু দর্শক, আবারও ফিরে এলাম আমাদের আইইউবিতে, মানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। তার অংশ হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ কোর্স, যাকে আমরা বলি ন্যাশনাল কালচার অ্যান্ড হেরিটেজ, এবং এটা 101 শিক্ষার্থীদের কাছে এটা খুবই পরিচিত NCH 101 হিসেবে। আমরা এই কোর্স কারিকুলামের অংশ হিসেবে কারিকুলাম ইন্টিগ্রেশনের যে পার্ট আমরা তৈরি করি, সেই অংশ হিসেবেই আমরা হেরিটেজ ফিস্ট করি। আমরা এর আগে আপনাদেরকে বলেছি কসপ্লের কথা এবং দেখিয়েছি, এবং এর পাশাপাশি আমরা আজকে যেটা দেখাবো তা হচ্ছে আমাদের হেরিটেজ ফুড, মানে আমাদের অনেকগুলো ঐতিহ্যবাহী খাবার আছে। আমরা আমাদের ছেলেমেয়েরা প্রায় ভুলতে বসেছে বাতাসা, কদমা, আমাদের ভুলতে বসেছে আমাদের এরকম অনেক মজার মজার খাবার আছে যেটা বাড়িতে বানানো, এবং বাড়িতে বানানো খাবার যে আমাদের ঐতিহ্যের অংশ, এবং এইটা যে সে বংশ পরম্পরায় এটাকে যে তার ওনারশিপ তৈরি হয়েছে, তার যে মানে সম্পদ হিসেবে তৈরি হয়েছে, এই পুরো প্রসেসটা, মানে পুরো বিষয়টা আমরা স্টুডেন্টদের কাছে তুলে ধরি, এবং স্টুডেন্টরা মানে আমাদের এই শিক্ষার্থীরা সেটাকে মানে পাঠ করে, এবং সে তার নিজ নিজ জেলা শহরের, বিশেষ করে যার হোম টাউন, তার হোম টাউনের মানে খাবার নিয়ে উপস্থিত হয়, এবং সেই হোম টাউনের খাবারকে সে প্রদর্শন করে। এবং এই কাজটা যখন তারা করে, এর সাথে শুধুমাত্র সে একা থাকেন না, এর সাথে যুক্ত হয়ে যান তার পরিবার, তার মা, তার নানু, তার দাদু, তারা সবাই মিলে যুক্ত হয়ে যান এবং ভাবতে বসেন যেটা কী করে আমাদের ঐতিহ্যের অংশ হবে, অথবা অথেন্টিক হবে, ইন্টিগ্রেটেড হবে, সেটা ইউনেস্কোর নিয়ম অনুযায়ী যাবে। এগুলো আমরা ক্লাসে তাদের শিখিয়ে থাকি, এর সাথে তার মেধা সত্ত্বকে তার সাথে জুড়ে দেই। এইগুলোই আমরা এখানে বসে ছেলেপেলেরা প্রদর্শন করে, তারা সেটাকে মানে নিজেরা খায়, এবং এটাকে আমরা বলি যাপন করা। অতএব সে তার খাবারকে যাপন করে, এবং মুখের ভেতরে সে যখন এর স্বাদ নেয়, সে আসলে বাংলাদেশের স্বাদ নেয়, বাংলাদেশের ইতিহাসের স্বাদ নেয়, বাংলাদেশের ঐতিহ্যের স্বাদ নেয়। আসুন তবে দেখি এবার এই শিক্ষার্থীরা তার পাঠের অংশ হিসেবে, এবং মনে রাখতে হবে এটা কিন্তু তার জন্য একটা পরীক্ষাও, সে একটি ক্লাস টেস্টের অংশ হিসেবে সেই কাজটি করছে। অতএব সে কীভাবে স্বাদটি নিচ্ছে এবং তার উদযাপন করছে, আসুন আমরা দেখি সবাই তারা কি করছেন। আমি যে এই অনুষ্ঠানে এসে আমার এলাকার একটা জিআই পণ্য সবার সামনে পরিবেশন করতে পারছি, সেটা পরিবেশন করে আমার খুবই ভালো লাগছে। তো আমি আমার শাহজাদপুর সিরাজগঞ্জ হোম টাউন থেকে দুইটা খাবার আনছি, আর তিনটা, একটা হচ্ছে সানার সন্দেশ, আর একটা হচ্ছে ঘোল। তো আমাদের এখানে ঘোল অনেক বিখ্যাত। তো ঘোল হচ্ছে বেসিক্যালি লিকুইড দই। আমাদের বাংলাদেশের 64টা জেলা আছে, সেখান থেকে আমরা 64 জেলার মানুষের সাথে আমাদের স্থানীয় লোকাল কালচারগুলো আমরা শেয়ার করতে পারতেছি। এই আমাদের আজকের যে আয়োজনটা, এটা হচ্ছে বেসিক্যালি ন্যাশনাল কালচারাল হেরিটেজের কোর্সের আন্ডারে এটা। তো গত বছর আমি একজন কোর্সের স্টুডেন্ট হিসেবে এখানে ছিলাম, তখন একটা এক্সপিরিয়েন্স ছিল। এরপর এই জিনিসটা আমার কাছে এত ভালো লেগেছে, এখন আমি এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি। দইটার ব্যাপার যদি স্পেশালিটি বলতে চাই, সেটা হচ্ছে যে ওরা যে দইটা বানায়, সেটা হচ্ছে যে ওরা 3rd জেনারেশন ওয়াইজ এই বিজনেসটা কন্টিনিউ করতেছে। এখন যে করতেছে সে মেবি মানে
দই মানে ও মেবি যে যে দোকানটা বানাইছিল ওর নাতি হতে পারে। আজকে আমি দুইটা জিনিস করছি। আমি জামদানি শাড়ি পরে আসছি, যেটা হচ্ছে আমার নরসিংদীর ট্রেডিশন, আর হচ্ছে নকশি পিঠা হুইচ ইজ মেড বাই মাই মম। এটাও হচ্ছে নরসিংদীর একটা লোকাল হেরিটেজ। সন্দেশটা হচ্ছে এটা হচ্ছে গুড়ের সন্দেশ, আর আমাদের হোম টাউনে গুড়ের সন্দেশটা অনেক বিখ্যাত। নর্মালি সিরাজগঞ্জের দুধ অনেক বিখ্যাত, বগুড়ার যেমন দই বিখ্যাত, ওরকম বগুড়ার কাছেই সিরাজগঞ্জ, তো সিরাজগঞ্জেরও দুধ অনেক বিখ্যাত। কোর্সের মধ্যে যদি এরকম ফেস্টিভ্যাল থাকে তাহলে হচ্ছে আমাদের কালচার প্রমোট হয়, এটা হওয়া আসলে উচিত। সব কোর্সে এমন কিছু থাকা উচিত যেখানে নাকি আমাদের কালচার বা কোনোভাবে কোনো কিছু প্রমোট হইতেছে। এমন ফেস্টিভ্যাল হলে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের প্রমোশনও হচ্ছে, কালচার যার যার লোকাল কালচারের প্রমোশনও হচ্ছে, আর আমরা হচ্ছে মজার মজার খাবারও পাইতেছি সবাই, তো এটা একটা ভালো দিক। আইইউবিতে আমার এনসিএইচের এটা ফার্স্ট কালচারাল প্রোগ্রাম, অ্যান্ড এই প্রোগ্রামে হচ্ছে আমি আমার মার তৈরি চুই গোস্ত নিয়ে এসেছি। এটা হচ্ছে বেসিক্যালি খুলনার সবচেয়ে প্রিয় এবং হচ্ছে পরিচিত খাবার। খুলনায় বেসিক্যালি চুই ঝালটা পাওয়া যায়। যদি আমি এটা আপনাদেরকে উঠিয়ে দেখি, চুই ঝালটা কিছুটা এরকম দেখতে হয়। এটা রান্নার প্রসেসটা খুব সিম্পল। প্রথমে হচ্ছে জাস্ট আপনাকে মাংসটা কিছুটা কষিয়ে নিতে হবে, কষানোর পরে হচ্ছে আপনার চুই ঝালটা দেন অ্যাড করতে হবে। কাঁচা চুই ঝালটা অ্যাড করলে সবচেয়ে ভালো হয়, তাহলে টেস্টটা ভালো পাওয়া যায়। আমি অবশ্যই চাই এই প্রোগ্রামটা প্রতি বছরই হোক, তাহলে হচ্ছে আরও বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে সেগুলো আমরা আবার ভালো নতুন করে এক্সপ্লোর করতে পারবো। এই আয়োজনটা করার মাধ্যমে আমাদের সংস্কৃতিকে আমরা ধরে রাখতে পারছি, আমরা যারা জানে না তাদেরকে জানাতে পারছি। আর আমার মনে হয় এই ফেস্টিভ্যালটা প্রায় প্রতি বছরই করা দরকার। ইট উইল হেল্প পিপল টু নো অ্যাবাউট আওয়ার লোকাল হেরিটেজ। আপনাদের ধন্যবাদ, আপনারা আজকে এসেছেন এবং আপনারা আজকে উপভোগ করেছেন। আপনারা জানেন যে আমাদের একটি কোর্স আছে ন্যাশনাল কালচারাল হেরিটেজ। এই কোর্সের একটা পার্টে স্টুডেন্টরা আজকে তারা প্রদর্শন করেছে, তারা প্রায়োরিটি যে জ্ঞানগুলোকে ক্লাসরুমের মধ্যে করেছে সেগুলিকে ব্যবহারিক বা প্রাত্যহিক জীবনে এবং সামাজিক জীবনে কীভাবে তারা উপভোগ করেছে। আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন রকমের কস্টিউম করে আমাদের জিআই প্রোডাক্ট, তার মায়ের শাড়ি, দাদির শাড়ি, লুঙ্গি, ধুতি, উপজাতি অথবা আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের যে বিভিন্ন পোশাক আশাক করে আপনাদেরকে দেখিয়েছে। এখানে দেখা গিয়েছে যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের আমাদের দেশীয় খাবারগুলো আনে এবং তারা বিভিন্ন ধরনের পোশাক পরে আসে যেটা আমাদের কালচারের সাথে রিলেটেড। এখানে আমার যেটা সবচেয়ে ভালো লাগে এক্সচেঞ্জের যে ব্যাপারটা, সেটা খাবার দাবার হোক কিংবা পোশাক আশাকের হোক। এই প্রোগ্রামটা আমি চাই প্রতি বছরই হোক, যাতে আমি প্রত্যেকবারই এরকম নতুন নতুন ধরনের আমাদের জেলা থেকে পণ্য আমি পরিবেশন করতে পারি। আজকের এই ফেস্টিভ্যালটা হলো আমাদের আর্ট অ্যান্ড অ্যাস্থেটিক্স ও কালচার অ্যান্ড হেরিটেজ, এই দুটো আমাদের ফাউন্ডেশন কোর্স, যেটা প্রতিটা গ্রুপে অর্থাৎ সায়েন্স, আর্টস, ল, পাবলিক হেলথ, যে যেখানে আছে, যত জায়গায় আমাদের ইউনিভার্সিটিতে যত প্রথম বছর বা দ্বিতীয় বছর ছাত্ররা আছে তাদের সবার জন্য এটা
আবশ্যিক কোর্স এবং এই কোর্সের মাধ্যমে মূলত আমাদের এখানে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের চিত্রকলা, বাংলাদেশের ধাতু, বাংলাদেশের পালা গান ইত্যাদি যে আমাদের ঐতিহ্যবাহী যেসব সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেগুলোর সাথে পরিচিত করে দেয়। আজকের দিনে আমাদের হিস্টোরিক্যাল কালচারাল একটা প্রোগ্রাম হয়েছে, যেখানে মোটামুটি সবাই নিজের মতো একটা কসপ্লে করছে, ড্রেস পরিধান করছে, তারপর আপনার যে যার মতো খাবার বানিয়ে নিয়ে এসেছে তাদের স্পেশাল জেলার খাবারগুলা। আজকে এত সুন্দর একটা আয়োজনে আমরা একত্রিত হয়েছি আমাদের দেশীয় সংস্কৃতির টানে, মাটির টানে। আমরা আমাদের দৈনন্দিন ব্যস্ততার কারণে আসলে এখন আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলতেই বসেছি, আর সময় স্বল্পতার কারণে আমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা আমাদের 64 জেলায় গিয়েই আমাদের যে খাবারগুলো আছে, সেখানকার যে ট্রেডিশনাল জামা কাপড়গুলো আছে সেগুলোর সাথে পরিচিত হব। তো আজকে আমরা এখানে চেষ্টা করেছি বেসিক্যালি যে একটা ছাদের নিচে ছোট্ট পরিসরে যাতে আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকার যে খাবারগুলো আছে সেগুলো ফুটিয়ে তোলার। আজকে আমাদের এনসিএস হেরিটেজ প্রোগ্রাম ছিল, দ্যাটস ওয়াই আজকে আমাদের অনেক সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সুন্দর একটি মনোমুগ্ধকর আয়োজন আজকে অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি বেসিক্যালি রান্নাবান্না করতে পারি। আমি সবসময় আমার ফেসবুক পেজ এবং নিজের পার্সোনাল আমি আপনার বিভিন্ন ধরনের রান্নার ভিডিও পোস্ট করে থাকি বা ছবি দিয়ে থাকি। তা আমার ফ্রেন্ডরা আমাকে সবসময় বলে যে কবে খাওয়াবি। তা আজকে আমার এনসিএস হেরিটেজ প্রোগ্রামের মাধ্যমে আজকে আমরা আমার ফ্রেন্ডকে খাওয়াতে পেরেছি। ন্যাশনাল কালচারাল হেরিটেজ আমাদের স্কুল আইউবি একটা সিগনেচার কোর্স। এটা শুরু হয়েছিল বহু আগে। এটার মূল উদ্দেশ্য ছিল ক্রমশ শহুরের সংস্কৃতি, বৈশ্বিক সংস্কৃতির সম্প্রসারণ। সেই সম্প্রসারণের মধ্যে থেকেও আমাদের শিক্ষার্থীদেরকে সম্মানিত দর্শক, কেমন লাগলো আমাদের ফুড, আমাদের খাবার? আমরা যে খাবারগুলো নিয়ে এলাম প্রত্যেকটা খাবারই আমরা যার যার জেলা শহর থেকে নিয়ে এসেছিলাম আমাদের শিক্ষার্থীরা, এবং সকল শিক্ষার্থীরা এক জেলার শিক্ষার্থী আরেক জেলার শিক্ষার্থীর খাবার খেলো। এখানে যারা গেস্ট অতিথিরা আসলো, যাদের পরিবারের লোকরা আসে, সবাই মিলে এটাকে উদযাপন করলো। এটাকে আমরা বলে থাকি ঐতিহ্যবাহী খাবারের উৎসব। এবং আমরা এর মাধ্যমে গত 5 বছর ধরে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেটা করছি সেটা একটি ঐতিহ্যের পার্বণ তৈরি করেছি। যেই পার্বণটা আমরা প্রতিদিন প্রতি সেমিস্টারে আমরা এটা উদযাপন করি, এবং এই উদযাপনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, তার ডিন, তার চেয়ার, এরা সবাই এবং একই সাথে সকল ফ্যাকাল্টি আমাদেরকে সহযোগিতা করেন, এবং সবার জন্য এটা একটা উৎসবে পরিণত হয়, একটা আনন্দমুখর দিন হয়। এবং আমরা যাপন করলাম আপনাদেরকে সাথে নিয়ে একটা ঐতিহ্যবাহী খাবারের উৎসব, বা বলা যেতে পারে পার্বণ, আইউবির পার্বণ। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকবার জন্য।